ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি। রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বারুইপুরে টানা বৃষ্টি চলছে। আর এই টানা বৃষ্টির জেরেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। জলস্তর বাড়ছে নদী, সমুদ্রর। রাত থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বারুইপুর একাধিক জায়গাতে, এবং যার কারণেই ভারী বৃষ্টিপাতের কারণেই জলমগ্ন পরিস্থিতি। সেখানে জলস্তর বাড়ছে নদী, সমুদ্রের। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, যার কারণে জলমগ্ন পরিস্থিতি এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায়। আমরা এই নিয়ে কথা বলবো। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কোয়েল, দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় যেভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, জলমগ্ন হয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা, কি ছবি ধরা পড়ছে? একদমই। দেখো অভিক, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একদিকে যেমন সুস্পষ্ট মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে ঘূর্ণাবর্ত, এবং দুয়ের জেরেই কিন্তু কার্যত একেবারেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে। গতদিন দিনভর এবং সারা রাত বৃষ্টিপাতের পর আজ সকাল থেকেও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, পাথর প্রতিমা, নামখানা একাধিক বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। দফায় দফায় বৃষ্টি চলছে, সঙ্গে মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎও পড়ছে। সেই সঙ্গে এই যে গতদিন থেকে আজ টানা বৃষ্টিপাত এবং সারা রাত বৃষ্টি, তার পাশে আজ সকাল থেকে ভারী বৃষ্টি, এই কার্যত কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূলীয় এলাকা সেখানে জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষত যে সমস্ত নামখানা, পাথর প্রতিমা, সাগর নিচু জায়গা রয়েছে, সেখানেও কিন্তু একাধিক বাড়ির উঠোন পর্যন্ত জল জমেছে, এবং রীতিমতন কিন্তু জনজীবন সেটা কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং রাস্তাঘাট সেখানেও কিন্তু জলমগ্ন হতে দেখা দিয়েছে। সেই জায়গাতে যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের যে যাতায়াত, সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, সকাল থেকেই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে একেবারেই মেঘাচ্ছন্ন আকাশ, দফায় দফায় বৃষ্টিপাত, উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস রয়েছে, নদী এবং সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে। স্বাভাবিকভাবে সমুদ্র যেভাবে উত্তাল রয়েছে, সেই সমুদ্র উত্তাল থাকার কারণে এই সময় কিন্তু ভালো পরিমাণে ইলিশ দেখা দিয়েছে সমুদ্রে। তা সত্ত্বেও উত্তাল সমুদ্রের কারণেই কিন্তু ইলিশ ধরতে বেগ পেতে হচ্ছে মৎস্যজীবীদের। আজকের যেমনটা ছবি আসছে, একদিকে এলাকা জলমগ্ন হচ্ছে, অন্যদিকে বৃষ্টিপাতের সাথে দমকা বাতাস থাকার কারণে সমুদ্রে যেভাবে রোলিং থাকছে, তার কারণে কিন্তু শয়ে শয়ে মৎস্যজীবী ট্রলার সেগুলো কিন্তু কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ যে সমস্ত মৎস্য বন্দর রয়েছে সেখানে ফিরে এসেছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা গিয়েছে, এই যে একদিকে মৌসুমী অক্ষরেখা এবং অন্যদিকে ঘূর্ণাবর্ত, দুয়ের জেরে কিন্তু কার্যত আগামী আরো কয়েকদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে বঙ্গের একাধিক জেলা জুড়ে। বেশ, ধন্যবাদ তোমায়। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।